আসসালামু আলাইকুম। বাসায় গেস্ট আসবে, ন্যাচারালি বাসায় যেরকম থাকে, তো গেস্ট আসলে আমি একটু ট্রাই করি টুকটাক করে গুছিয়ে নেওয়ার জন্য, একটু টিপটপ করে সাজিয়ে নেওয়ার জন্য। এই সোফাটা আমি রোজার ঈদে নিয়েছিলাম, ভেবেছিলাম আপনার সাথে ব্লগটা শেয়ার করবো, বাট ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি। আগের যে সোফাটা ছিল ওটা তুষিনের রুমে দিয়ে দিয়েছি, এই যে এটার আরেকটা সেট ওই রুমে দিয়ে দিয়েছি, আর ও জায়গাটাকে খালি করে নতুনকে জায়গা করে দিলাম আর কি। তো নতুন সোফা সেটটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। এটা সুন্দর কভারও আছে, কভার আপ করা ছিল, এটা আমি আপাতত খুলে নিয়েছি, কখনো বা শেয়ার করবো আপনাদের সাথে। তো এই যে সুন্দর করে একটু ঘরটা গুছিয়ে নিলাম, আর একটু গ্লাস প্লেট এগুলো বের করে সুন্দর করে ধুয়ে আগেই টেবিলে সাজিয়ে রেখেছি, কারণ কেউ আসলে তখন ব্যস্ততায় কাজ করা হয় না। আর যেহেতু আমার গ্যাসের প্রবলেম থাকে, এই জন্য ফ্রাইডে নাইট ডিনার, তো এই জন্য চিন্তা করলাম যে আগের দিনে আমি মোটামুটি এগুলো একটু গুছিয়ে নিয়েছি। মুরগিটা, মাছটা, তারপরে গরুর মাংস, ডিম সিদ্ধ করে রেখেছি, ভেজিটেবলগুলো সিদ্ধ করে রেখেছি। আর রাত্রি গরুর মাংসটা আমি মোটামুটি রান্না করে রেখেছিলাম, হাফ রোস্টগুলো একটু ভেজে রেখেছি, মোটামুটি সব কাজে এগিয়ে রেখেছি যেন পরের দিন আমার সুবিধা হয়। আর সেই দিন বিকেল থেকে রান্না করে মোটামুটি এই যে রাত্রে এসে শুধু সন্ধ্যার পরে আমি পোলাওটা রান্না করেছি। আর আমার মতো কে পোলার চালের মধ্যে মনে হয় যে একটু এই যে লাল ফুড কালার দিলে ভালো লাগে, একবার সাদা সাদা ভালো লাগে না। তো এই যে দুরকমই করে নিয়েছি, দুটো পাতিলে, সাদাও করেছি আর ফুড কালার দিয়েও করেছি। ও হ্যাঁ, গেস্টটাকে এটা তো বলাই হয়নি। গেস্ট হচ্ছে আমার স্কুলের বান্ধবীরা উইথ হার ফ্যামিলি, ওদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা জামাই সহকারে আমার বাসায় ঈদের দাওয়াত। ঈদের দাওয়াত বলতে ঈদ তো চলে গেছে, মোটামুটি প্রায় 20 দিন হয়ে গিয়েছে, বাট যেহেতু 2-3টা ফ্যামিলি আসবে, এক একজনের এক এক সময় প্রবলেম থাকে, কখনো মেয়ের পরীক্ষা থাকে কখনো কারো ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, কলির প্রবলেম হচ্ছে, লাবণীর মেয়ের পরীক্ষা, সব কিছু মিলিয়ে টাইমে ডেটে মিলছেই না। তারপরেও ওদেরকে বললাম সময় সুযোগ করে আসতেই হবে, যেহেতু ঈদ চলে যাচ্ছে, পুরনো হয়ে যাচ্ছে। তো এই তো লাবণী চলে আসছে ওর ফ্যামিলি নিয়ে, আর হঠাৎ করেই ওর জামাই বিদেশ চলে গিয়েছে, যার জন্য সজীব ভাইকে মিস করছি, আসেনি। তো ওই তো মিজান ভাইয়ের সাথে সেই দুঃখ প্রকাশ করতে করতেই এই যে চলে এসেছে পিঙ্কি। পিঙ্কির সাথে মিজানের ফার্স্ট দেখা একদম আমাদের বিয়ের পরপর, আমার স্কুল লাইফের ফ্রেন্ডদের মধ্যে পিঙ্কির সাথেই প্রথম মিজানের দেখা। আর এই তো 21-22 বছর পর পিঙ্কির সাথে আবার মিজানের দেখা হলো। আমরা বান্ধবীরা দেখা করলে দেখা হয়, বাট ফ্যামিলিগতভাবে তো ওইভাবে একসাথে হওয়া হয় না। তো ওকেও বললাম, ওর হাজব্যান্ড আসেনি, ওর বাচ্চাকে নিয়ে চলে এসেছে। আর এই তো আমরা একটু নাস্তা পানি করছি। মিজান তো দেখে অবাক, অনেক বছর পর দেখলো পিঙ্কিকে। তখন দেখেছিল কি শুকনা ছিল, আর এখন অনেক চেঞ্জ। তো এই তো আমরা একটু চা নাস্তা করছি, বসে বসে আড্ডা দিচ্ছি। আর কলি আসেনি এখনও, ওর জন্য ওয়েট করছি। ও নাকি রাস্তায় প্রচুর জ্যামে আছে, ওর বাসা আমার বাসা থেকে সব থেকে কাছে, কিন্তু অনেক লেটে আসছে। আর পিঙ্কিও মিজান ভাইয়েরকে নিয়ে অনেক কিছুই বলতেছে, আর ওদের দুজনের অনেক ইতিহাস আছে, ওগুলো যদি এখন বলা শুরু করি তাহলেও আমাকে ব্লগে পিটাবে এই অবস্থা। তো যাই হোক, এরপর পরই এই যে কলিরা চলে এসেছে, প্রায় 10:30 বেজে গিয়েছে, অনেক লেট হয়ে গেছে ওদের আসতে আসতে। তো ভাবলাম যে এখন আর নাস্তা পানির তো কোনো প্রশ্নই আসে না, যেহেতু ডিনার টাইম হয়ে গিয়েছে। তা আসার সাথে সাথে সবার ডিনার লাগিয়ে দিয়েছি। আর যেহেতু লাবণীর মেয়ের সকালে এক্সাম আছে, এই জন্য ও তাড়াতাড়ি বসে গিয়েছে ওদের সাথে। তো মিজান ভাই, রিপন ভাই, বাচ্চারা আর লাবণী ওদের সাথে বসে গিয়েছে। ওকেও বসতে দিতাম না, কলিকে বসতে দিনে বলছে যে আমি, পিঙ্কি, তারপরে কলি আমরা পরে খাবো, শুধু ও চলে যাবে এটার জন্য ওকে বসতে দিয়েছি। লাবণী খাচ্ছে আর একটু একটু করে ভাইয়াদের সাথে গল্প করছে, খাচ্ছে আর এনজয় করছে খাবারটা ভাইয়াদের সাথে গল্প করে করে। আর কলি মেয়ে, লাবণী মেয়েদের দুজনকে ঘরের ভিতরে বসিয়ে দিয়েছি, কারণ টেবিলে জায়গা হচ্ছিল না। তো ভাবলাম যে ওরা দুজন ঘরে বসে যাক, শুধু শুধু টাইম ওয়েস্ট না করে। আর এই যে দেখেন, সজীব ভাই কল দিয়েছে, ভিডিও কল দিয়েছে, তো রিপন ভাইয়ের সাথে কথা বলে দিচ্ছে, মিজান ভাইয়ের সাথে কথা বলে দিচ্ছে। আমার সাথে আগেই কথা হয়েছে। সজীব ভাইকে আসলে খুব মিস করছি, যেহেতু উনি নেই। এর আগে আমরা একসাথে হয়েছিলাম, তখন ছিল। আর এই যে বেদনাদায়ক, খুব কষ্টের বিদায়, ওর যেতে ইচ্ছা করতেছে না, তারপরও মেয়ের পরীক্ষার জন্য যাচ্ছে, ওর মনটা আসলে এখানেই পড়ে আছে। ওই যে দেখেন, একবার মিজান ভাই, একবার রিপন ভাই, ও কাকে রেখে কার সাথে বিদায় নিবে বা কার সাথে ছবি তুলবে বুঝতেও পারতেছে না।
যাই হোক, তারপরও যেহেতু রাত হয়ে গিয়েছে, ওদের সাথে কোনো বড় ছেলে মানুষ নাই, দুজনেরই বাচ্চা কাচ্চা, আর পিঙ্কি উত্তরা যাবে, এই জন্য তাড়াতাড়ি করেই চলে যাচ্ছে ওরা দুজন। তারপরও মোটামুটি 11:30 পৌনে 12টা বাজে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। আইসো তুমি, হ্যাঁ আবার এসো, বাই বাই, টাটা। কলিরা যেহেতু লেট করে আসছে, আসলে ওদের সাথে আড্ডা দেওয়ার সময় হয়ে ওঠেনি, কারণ আসার সাথে সাথেই তো ডিনার টাইম হয়ে গিয়েছে। আর এই তো একটু বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি, ওরা যেহেতু চলে গেল আর আমরা এই 4 জন একটু বসে আড্ডা দিলাম। আর ওরাও এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে, 12:30 বাজে প্রায়। তো বান্ধবীগণ, থ্যাংক ইউ সো মাচ আমার ইনভাইটে এসে তোদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আর সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই থাকতে পারি, মিলেমিশে, ঝগড়াঝাটি না করে, স্কুল লাইফের মতো। এই আর কি। আল্লাহ হাফেজ।